আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই গরমের পর এতটা ঠান্ডা লাগছে বুঝতেই পারি নাই। হঠাৎ করে গরমের পর একটু ঠান্ডা পড়ছে, সেখান থেকে মনে করেন সর্দি কাশিটা আমার বেড়ে গেছে, একটু অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে। স্কুলের মধ্যে এখন কি একটা পরীক্ষার সিস্টেম করছে, 5 ঘন্টার পরীক্ষা। এখন সকালে ঘুম থেকে উঠে একটু বাচ্চাদের নাস্তা দিয়ে একটু পাস্তা করে দিলাম, একটু রুটি ভেজে দিলাম, সেটা দিয়ে তারা খেয়ে চলে গেল। এখন বাজে হলো ভোর 5:30। ওদেরকে বিদায় করে দিলাম 6টার দিকে, কারণ 7টা থেকে এদের এক্সাম হবে। এই স্কুলে বলে দিয়েছিল যে আধা ঘন্টা আগে যেতে হবে। 6:30 যেন স্কুলে গেটে থাকে। তো বাচ্চাদের বিদায় করে দিয়ে এদিকে খালাকে ফোন দিলাম যে আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমি তারপর বের হয়ে যাব। তো খালা এসে আমাকে রুটি বানায় দিয়েছে। রুটি আমি সেটা ছেঁকে নিলাম, কারণ খালা আপনারা ভালো করে জানেন সে আমাকে রুটি বানায় দেয়। আমি রুটি এতটা ভালো করে পারি না। আবার একবার মেয়ে মানুষ বলে তো কথা, বুঝছেন, মেয়ে মানুষরা কিন্তু পারে না বলতে গেলে এটাও একটা লজ্জার বিষয়। পারি, সবই পারি। দেয়ালে যখন মানুষের পিঠ থেকে যায় তখন কিন্তু মানুষ সবই পারে। তো পারি না বললে এটা বোকামি হবে। পারি, কিন্তু বেশি একটা করি না, আলসামি মনে হয় বানানোটা। তো খালাকে দিয়ে বানিয়ে নেই। তো রুটিটা আমার বেশিরভাগ সবসময় কিন্তু আমি রুটি এইভাবে বানিয়ে ছেঁকে রেখে দিই, আর খালাকে 2টা রেখে ভেজে দিলাম। খালা খাবে, আমি আর, কারণ আমরা কিন্তু সকালে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কাজ শেষ করতেছি, সকাল সকালে নাস্তাটা করে যার জন্য খালারটা এখন রেখে দিলাম। তারপরে এখানে রুটিগুলো অনেক গরম ছিল, সেই রুটিগুলোকে এভাবে একটা পরিষ্কার ওড়নার মধ্যে সুন্দর করে এভাবে ছেঁকে একদম চূড়াতে দিয়ে দিলাম। সেই রুটিটা ঠান্ডা হয়ে গেলে আমি বক্সে রেখে দেই। সারাদিন এইভাবে করে দিলে আমার অনেকটা সময় বেঁচে যায়। তারপর আমি ইউটিউবে একটা, সকালেই ঘুম থেকে উঠে আমি ইউটিউবে দেখলাম যে ভালো লাগতেছিল না, তো কি করব, একটা মাংসের ভর্তা দেখলাম। তো দেখে আমার কাছে এত ভালো লাগছিল, এই মাংসের ভর্তাটা আমার এখনই খেতে ইচ্ছে। তো কিছু মাংস ছিল, তো এই মাংসটা আমি খুব সুন্দর করে ধুয়ে আমি এটাকে টেলে নিয়েছি। তারপরে আমি এইভাবে ভর্তা বানাইছি। বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, মাংসের ভর্তাটা কিন্তু সেই রকম টেস্ট হয়েছে। এগুলা কিন্তু ময়মনসিং এর খাবার। আমি যখন আমার ছেলেকে ফার্স্ট স্কুলে পড়াতাম তখন এক ভাবি বলেছিল তাদের ময়মনসিং এ নাকি এভাবে ভর্তা বানায়। শুনে একটু অদ্ভুত মনে হয়েছিল যে ময়মনসিং এ এরকম মাংসের ভর্তা কেমন, একটু অন্যরকম মনে হয়েছে। মাংসের আবার ভর্তা খায়, একটু অন্যরকম ভাবে মুখটাকে ভ্যাংচাইছিলাম। আর তো তার কথাটা শুনে সে যখন বললো যে আপনি বিশ্বাস করেন না করেন, আপনি একদিন খেয়ে দেখেন, অনেক টেস্ট। তো তার কথা শুনে হঠাৎ করে মনে হলো যে সেও তো এভাবে ভর্তার কথা বলেছিল। তারপর আমি এই ভর্তাটা করলাম, করার পরে আমি নিজেই খেয়ে এতটা অবাক লাগছে যে এত মজা হয়েছে, আপনারা বিশ্বাস করেন কিনা না করেন, একবার হলো কিন্তু এইভাবে ভর্তাটা ট্রাই করে খেতে পারে। তো যাই হোক, সবকিছু রেডি করে এখন বাজে হলো 11:30। বাসা থেকে বের হয়ে গেলাম। আমার যেহেতু বাচ্চাদের ছুটি হয়ে গেছে, বাচ্চাদের আনতে হবে, তো বাচ্চাদের স্কুলে গেলাম। বাচ্চাদের ছুটি হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে তারপরে আবার বাসায় ব্যাক করতে হবে, কারণ কোনো দিকে আর এদিকে এদিকে সময় নষ্ট করব না। আকাশের অবস্থাটা খুব খারাপ। জার্নিটাও কিন্তু এখন আমাদের জন্য টাফ হয়ে যায়, যেহেতু আকাশের অবস্থা খারাপ। তো আজকের মতো এখানে আমাদের জন্য দরকার। আল্লাহ হাফেজ।